আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। ভীষণ ঠান্ডা, ভীষণ। সকালে 6 ডিগ্রি ছিল। চলো চলো, লক করে যেতে হবে। এক মিনিট লকটা করে ফেলি, ব্যাস। এবার আমরা যাচ্ছি খেতে। এখান থেকে বেরিয়ে আজকে আমরা দার্জিলিং এক্সপ্লোর করব। এখন অনেক কিছু দেখা বাকি আছে আমাদের। এদিকে দেখো বাইরের ভিউ, জাস্ট অসম। পিছনে পাইন ফরেস্ট, এটা ভুটিয়া হোমস্টে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে তরকারি, আর এই যে রয়েছে আমাদের রুটি। এখন ঝপাঝপ সার্ভ করবো, খেয়ে নেবো এক্ষুনি। और कितना लगेगा? ना और नहीं लगेगा, हाँ हो जाएगा। सकाल सकाल रास्ता राइड करते হবে এখন। ये है ब्रेड। ফাইনালি আমাদের সেটআপ রেডি হয়ে গেছে। দেখো লুকিং গ্লাসে। এখন এখান থেকে বেরোচ্ছি, আর শুধু পেমেন্ট দেওয়া বাকি। এই যে রাধা, আর এই যে টোটাল ভুটিয়া হোমস্টের ভেতরটা, যেটা আমাদের রুম রয়েছে। কি সুন্দর সুন্দর এখানে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা আলাদা মিনিং আছে। আর এই হচ্ছে বাইরের লুকটা। এই দেখো ডেকোরেশনটা কত সুন্দর। এখন আমরা শুধুমাত্র যাব, গিয়ে পেমেন্ট দিয়ে দাদাকে বেরিয়ে যাব। এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। দাদা পেমেন্ট ও স্ক্যানার বাহারে? ও আচ্ছা আচ্ছা, বাইরে এসে গেছি। যে দাদার সাথে আমাদের কথা হয়েছিল ভুটিয়া হোমস্টের জন্য, এই দাদাকে দেবো আমরা পেমেন্টটা। आप पेमेंट ले लीजिए ना। मेरा नंबर है ना आपके पास? नंबर आप बोलिए, हम दे देते हैं। 7047 7047। अच्छा, जिसमें पेमेंट किए थे हम आपको। जी। अच्छा, इसमें मेरा भेजा अभी। और कितना मेरा ड्यू है? कितना खर्च है? 1000 दिए थे आपको। 1400। और हम लोग 40 का चाय भी लिए थे, क्योंकि खाने का पैसा है वो पहले पे करना होगा। खूब ভালো দাদার হোমস্টে, আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। डेफिनेटली তোমরা আসবে। लेप्चा जगतेर वन ऑफ द बेस्ट होमस्टे भुटिया होमस्टे। हम रिव्यू डाल देंगे आपका। बहुत अच्छा लगा। नेक्स्ट टाइम फिर विजिट होगा। ओके, हाँ हाँ एकदम। আর এই হচ্ছে সানি, সানি পাপা। খুব ভালো ডগিটা। আর আমাদের গাড়ি রেখেছিলাম সামনে, যেহেতু এদের হোমস্টেটা একটু উপরে, এখানে গাড়ি রাখতে কোনো রকমের কোনো সমস্যা নেই। তোমরা নিশ্চিন্তে রাখতে পারো গাড়ি। ফাইনালি ব্ল্যাক হর্স রেডি ফর রাইড। এবার আমরা এক্ষুনি রওনা দেব। ব্ল্যাক হর্সে ভালো করে এটাকে ঢুকিয়ে নিতে হবে, কারণ এটা আমার পরে লাগবে। हो जाएगा। जितना टाइट है और गिरेगा नहीं, बहुत टाइट है, रह जाएगा। यो आज के राइड आबार शुरू। देखा जाक आज के कोथाय कोथाय एक्सप्लोर करते पारी।
ব্যাস বসে গেছি। চলো তাহলে লেটস গো, যাওয়া যাক। একটা গলির ভিতর থেকে রাস্তা রয়েছে, দুদিকেই হোমস্টে রয়েছে, একদম টপে সুন্দর একটা ভিউ পাবে ভুটিয়া হোমস্টেতে। আর এখানেই রয়েছে লেপচা জগতের পার্কিং। উঠ যাও ইহা সে উঠ যাও। অনেকটাই দেরি হয়ে গেল আমাদের, এখানে প্রায় 10টার উপরে হয়ে গেছে। এখন আমরা রওনা দেব নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সামনে টুরিস্ট ভিকেল, এই রাস্তাটাতে কিন্তু গভর্নমেন্ট ভেহিকেল বলতে সরকারি বাস চলে। আর এই রাস্তাটাই পুরো একদম শিলিগুড়ি চলে গেছে, এদিকে তোমার মিরিক, পশুপতি লেক, সীমানা ভিউ পয়েন্ট হয়ে। আর আমরা এখন ওদিক থেকেই উঠে এসেছি, দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। কতটা কি এক্সপ্লোর করতে পারি দেখা যাক। ঠান্ডা ভালোই রয়েছে, তার উপরে ফুল সানলাইট। পুরো একদম জঙ্গলে ঢাকা, দুদিকেই জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, আর পুরো সানলাইট রয়েছে। তার ভিতর থেকে আমাদের ব্ল্যাক চিতা, ব্ল্যাক হর্স যাই বলবে, দৌড়ে চলেছে। এখানে স্টোন স্লাইডিংয়ের একটা বোর্ড লাগানো দেখলাম। ঘুম স্টেশন এখান থেকে মাত্র 7 কিলোমিটার, মাইলস্টোনে দেখতে পেলাম। চারিদিকে শুধু পাইন ফরেস্টের সারি, পাইন ফরেস্টের মাঝখান থেকে কিন্তু রাস্তা একটা অন্য রকমের লাগছে। জায়গায় জায়গায় তোমরা যাতে ভালোভাবে নিজেদের কন্ট্রোলে গাড়ি রেখে চালাও, তার জন্য কিন্তু মার্কিং করে বোর্ড লাগানো রয়েছে। ও ভাই, সেই লেভেলের ঠান্ডা রয়েছে। পাহাড় থেকে আমরা এখন নিচের দিকে নামছি। সামনে দেখো টুরিস্ট ভেহিকেল আসছে দার্জিলিংয়ের দিক থেকে, এরা শিলিগুড়ি ফিরছে। এদিকে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, এগুলো সব কমপ্লিট করে শিলিগুড়ি পৌঁছবে। হয়তো টুরিস্টদের আজকেই ট্রেন রয়েছে, আর আমাদের আগামীকাল ট্রেন। আজকে আমরা সারাদিন জমিয়ে সাইট সিন করবো, আর তোমাদেরকে দেখাবো দ্য ট্রাভেলার সুবীরের মাধ্যমে আমরা কোথায় কোথায় এক্সপ্লোর করছি। দেখো সামনের ভিউটা কতটা সুন্দর, আর এদিকে ব্ল্যাক হর্স দৌড়ে চলেছে। ও ওয়াও ওয়াও ওয়াও, পাইন গাছের সারি একদম লম্বা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই হবে না। জাস্ট অ্যামেজিং। ঘুম স্টেশন আর 4 কিলোমিটার। যদি আমাদের গুড লাক থাকে তাহলে তোমাদেরকে ট্রেন দেখিয়ে দেব, দার্জিলিং টয় ট্রেন, যেটা খুব ফেমাস দার্জিলিং টয় ট্রেনের জন্য। সেই টয় ট্রেন আমরা যদি সম্ভব হয় তাহলে দেখব। গাড়িটাকে ওভারটেক করতে হবে, পাহাড়ে তো মন চাইলে ওভারটেক করা সম্ভব হয়ে ওঠে না, খুব ছোট রাস্তা। যতক্ষণ না পর্যন্ত সোজা কিছু দেখবো, এখন পর্যন্ত ওভারটেক করতে পারছি না।
একটা গাড়ি ওভারটেক হয়ে গেছে, আর একটা, ব্যাস গট ইট, দুটোই ওভারটেক করে ফেললাম। হোয়াট এ ভিউ, দেখো একটা ভিউ পয়েন্ট, এখানে কিন্তু অনেক টুরিস্ট দাঁড়িয়ে পড়েছে। ও वाह क्या नज़ारा है, ये वाला किस तरफ जा रहा है? জঙ্গলের বুক চিরে রাস্তা চলে গেছে, আর আমরাও সেই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি। আমি সুবীর, তোমরা দেখছো দ্য ট্রাভেলার সুবীর। আমার চ্যানেলটি তোমাদের সবার সহযোগিতায় 14,500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এই ছোট্ট ভাই বা দাদাটিকে সবাই সাপোর্ট করো, যাতে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা নিয়ে দ্য ট্রাভেলার সুবীর, আমার যে পরিবার রয়েছে সেই পরিবারটা একটা বড় জায়গা তৈরি করতে পারে। আমি রাইড করতে খুব ভালোবাসি, যখনই মন চাই বা যখনই একটু আধটু সংযোগ হয়ে ওঠে বেরিয়ে পড়ি। এবারের রাইডটা আমার সম্পূর্ণ অন্যরকম, শিলিগুড়ি থেকে বাইক নিয়ে রেন্টে, তবেই কিন্তু আমি এই রাইডটা করছি। এই ব্ল্যাক চিতার উপরে, চিতা কিন্তু একদম সেই লেভেলের, ব্ল্যাক চিতা, ব্ল্যাক হর্স, যাই বলো না কেন বস, কোনো কথা হবে না। আর অ্যাপাচি 164V আমি আগেও চালিয়েছি, আমার ভাইয়ের রয়েছে, ওটা নিয়ে আমরা পুরুলিয়া রাইড করেছিলাম, শুশুনিয়া হিল, মুকুটমণিপুর, জয়পুর ফরেস্ট, বনলতা রিসর্ট ভিজিট করেছিলাম, তার সাথে সাথে বিষ্ণুপুরের সাইডটা করেছিলাম। সত্যি আমার খুব ভালো লাগে, গাড়ির ব্যালেন্স খুব ভালো, একদম অনেস্টলি রিভিউ দিলাম। এবার তোমাদের কার কেমন চালিয়ে লাগে জানি না, যার কাছে যে গাড়ি কমফোর্টেবল। দেখো পাইন গাছ, সারি সারি পাইন গাছ একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে জল পড়ছে, রাস্তাটা জল জল হয়ে আছে। আজকে ঠান্ডাটা অনেকটাই রয়েছে। সকালে লেপচা জগতে আমরা, এই দেখো পাথর পড়ে, এখান থেকে কিন্তু ধস নেমে গেছে, এই যে দিকটাতে দেখো কীরকমভাবে ধস নেমেছে, ওই কারণে ওখানে কিন্তু রাস্তা তৈরির কাজ চলছে। আর পাহাড় মানেই যখন তখন হয়তো বিপদের সম্মুখীন হলেও হতে পারে, সব সময় আমাদেরকে সাবধানে যেতে হবে, যতটা সাবধানে আমরা যেতে পারি। সামনে এটা কি রয়েছে, বিজনবাড়ি, এদিকে বিজনবাড়িও একটা স্পট, ভালো নাম করা। তোমরা যারা দার্জিলিং ট্রিপে এসছো জানো অবশ্যই। দার্জিলিংয়ের 7.5 কিলোমিটার রয়েছে এখান থেকে। দেখো আবার আমরা চড়াই শুরু করলাম, হয়তো না চড়াই উতরাই রাস্তা বুঝতে পারছি না। দেখো টুরিস্ট ভেহিকেল কি পরিমাণে আসছে, সব কিন্তু ছুটছে। পশুপতি মার্কেট, সিমনা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, আর মিরিক লেক, লেপচা জগৎ, কয়েকটা রয়েছে ভালো ভালো স্পট। ওদিকে পাইন ভিউ পয়েন্ট যেটা রয়েছে, পাইন ফরেস্ট। এই আবার একটা ছোট্ট লোকালিটিওয়ালা এরিয়া, নাম জানি না। দেখো জায়গায় জায়গায় বোর্ড রয়েছে, হিলে সেফ ড্রাইভ সেভ লাইফ। অবশ্যই তোমরা এটা ফলো করে রাইড করবে, যারা রাইড করতে আসবে। কার ওয়াশ সেন্টার, ব্ল্যাক চিতা দৌড়ে চলেছে। আজকে আবার ব্ল্যাক চিতা একটু বেশিই বলছি, ব্ল্যাক হর্স বাদ দিয়ে। সত্যি কথা বলতে ব্ল্যাক আমার খুব পছন্দের, আর ভিন্ন ভিন্ন নাম রাখতে ভালো লাগে নিজের গাড়ির। বাট আমি যে গাড়িটা বাড়িতে চালাই, যেটা নিয়ে আমি গুরুদংমার লেক রাইড করেছি, ওটার কিন্তু একটাই নাম, আমার বজরঙ্গী। দেখো এসে গেলাম।
चले पहाड़ों में गुनगुनाती राहों में। এই দেখো সামনে একটা হাস্কির মতো একটা ডগি ছিল সুন্দর। ঘুম স্টেশন আর 1 কিলোমিটার রয়েছে, ওটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। ঘুম স্টেশন আমরা দাঁড়াবো আর তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা ভিউ। যদি সংযোগ থাকে তাহলে ট্রেন দেখাবো, যেটা দার্জিলিংয়ের টয় ট্রেন, ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস অ্যাট্রাকশন ইন দার্জিলিং। চলেছি আঁকা বাঁকা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রাস্তা দিয়ে। পাইন ফরেস্টের জঙ্গলটা কিন্তু শেষ হয়ে গেছে এখন, একদম রয়েছে পাইন ফরেস্ট। হিলে পাইন ফরেস্ট থাকবে না বা হিলে পাইন গাছ থাকবে না এটা তো হতে পারে না, কম বেশি রয়েছে, কিন্তু যতটা বেশি পরিমাণে ছিল সেটা চলে গেছে। এই গাড়িটাকে ওভারটেক করতে হবে আমাদের, এবার ওভারটেক করে নেব। গাড়িটা সাইড দিলেই ওভারটেক করে নেব। এখন ওভারটেকিংয়ের মতো পরিস্থিতি আসেনি এখনো, আশা করি পেয়ে যাব এক্ষুনি। হ্যাঁ, পেয়ে গেছি মনে হয়। ওদিক থেকে গাড়ি না এলে ওভারটেক করতে পারবো হয়তো। এখানে তো এটা কোথায় চলে এলাম জানি না, ওখানে লেডি পুলিশ রয়েছে। আচ্ছা, এই রাস্তা থেকে যেতে হচ্ছে আমাদের। সামনে ঘুম स्टेशन আসছে। हाँ, तुम पूछना तो किस तरफ जाएंगे हम लोग। ঘুম स्टेशन এসে গেছে প্রায়। हाँ, थोड़ा बहुत घूम के चले आएंगे। আচ্ছা, এই দিক থেকে এই গাড়িটা জ্যাম করে দিয়েছে। এই গাড়িটা জ্যাম করে দিয়েছে। জ্যাম পড়ে গেছে, এখানে পার্কিং রয়েছে মনে হচ্ছে এটা। ও আচ্ছা, এখান থেকে পশুপতির গাড়ি পাওয়া যায়। ঘুম সুখিয়া পশুপতি অ্যান্ড লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে তোমরা লোকাল ট্যাক্সি পেয়ে যাবে, বাট মাস্ট বার্গেনিং করে নিতে হবে। সব ট্যুরিস্ট দিকে গেছে, সাথে সাথে কিছু লোকাল ট্যাক্সিও রয়েছে। ঘুম স্টেশন এসে গেছি। দোকানগুলোতে দেখলাম মার্কিং করা রয়েছে নিয়ার ঘুম রেলওয়ে স্টেশন, আর ওই জন্য একটু হলেও জ্যাম পড়েছে। মেইন ইস্যু হয়ে গেছে ওই গাড়িটার জন্যেই। ये वाला है? ও আচ্ছা, এই দেখো ঘুম স্টেশন। আমরা এখানে এখন দাঁড়াবো না যেহেতু গাড়ি নেই। আমরা भाई लेफ्ट लेंगे तो दार्जिलिंग है, यहाँ से लेफ्ट लेना है हम लोगों को। সামনে অফিসার নামছে বলে দাঁড়িয়ে গেছে গাড়িটা। আমরা এখান থেকে লেফটে যাব, বাঁ দিকে। सर जाएंगे इस तरफ मैम, जाएंगे मैम, जाए। मैडम दार्जिलिंग रोड यही तो? हाँ हाँ, लिखा हुआ है ऊपर बोर्ड में।
এই যে রয়েছে ঘুম স্টেশন, আর ওই যে ট্রেনটাও আমরা পেয়ে গেলাম, সামনেই রয়েছে টয় ট্রেন, বাট এটা দাঁড়ানো রয়েছে, এটা যাবে কিনা জানি না। যে ট্রেনটা সম্পর্কে অনেক শুনেছি, অনেক দেখেছি, আজ সেই ট্রেনটা কিন্তু দেখতে পেলাম। ঘুম স্টেশনে এখানে দাঁড়িয়ে আছে। এই যে হচ্ছে সেই টয় ট্রেন, সেই সুন্দর টয় ট্রেনটা দেখো, লোক উঠছে। ওয়াও, না চললেও দেখতে পেলাম এক্ষুনি হয়তো যাবে। দেখো কি সুন্দর। জ্যাম পড়ে গেছে আবার। পুলিশ রয়েছে এখানে জ্যাম ক্লিয়ার করার জন্য। हाँ 1.5 किलोमीटर बाद और एक स्टेशन है। हाँ, वहाँ पे लिखा हुआ था, देखे। পুরো ট্রেন লাইনটা কিন্তু রাস্তার গা দিয়ে চলে গেছে। এটা দার্জিলিংয়ের ঐতিহ্য। ফাইনালি ব্ল্যাক হর্সকে নিয়ে দার্জিলিং। একদম ছোট্ট রাস্তার উপরে কিন্তু একদম সাজানো গুছানো, আর সিগন্যাল এখানে তোমাদেরকে খুব কম চোখে পড়বে। সিগন্যাল এখানে অনেক রেয়ার রয়েছে। আর পুরো দার্জিলিং জুড়েই টয় ট্রেন দেখতে পাবে। যে টয় ট্রেনের ট্র্যাক রয়েছে, টয় ট্রেনের টাইমিং জেনে তবেই কিন্তু এর আনন্দ উপভোগ করতে হবে তোমাদের। অনেকটা জমজমাট মার্কেট। এখান থেকে টয় ট্রেনটা ওদিকে চলে গেছে। টয় ট্রেনের ট্র্যাক পুরো গা দিয়েই গেছে। এই দেখো, পুরো রাস্তার গা দিয়ে ট্র্যাক গেছে। শ্রী সত্য সাই সেবা কেন্দ্র, এখানটাতে কি রয়েছে জানি না। সামনে কোনো মনস্ট্রি, হ্যাঁ, सामने कांचनजंगा। ও वाव, क्या दिख रहा है यहाँ से। কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। খুব দারুণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে। এখান থেকে বাঁদিকের ভিউটা দেখো, ওয়াও, কাঞ্চনজঙ্ঘা, অসম ভিউ। খুব দারুণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে। বাট এখানে পুলিশ রয়েছে বলে দাঁড়াতে পারলাম না। যদি কোনো জায়গায় একটু হলেও ফাঁকা থাকে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ন্যাচারাল বিউটি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। আবার পাইন ফরেস্ট চলে এলো, বড় বড় পাইন ফরেস্ট, যেটা ব্যালেন্স করে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যকে। কি দারুণ, এখান থেকে কত বড় দেখা যাচ্ছে, কত বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একবার দেখো তোমরা।
দেখো সেই ভিউ কাঞ্চনজঙ্ঘার। ও ওয়াও, দেখো কি লাগছে এখান থেকে। আবার ট্রেনের ট্র্যাকের পাশ দিয়ে চলে এলাম আমরা। এক ঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখলেই সব কিছু মুগ্ধ হয়ে যাবে, এরকম পরিবেশ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখছি এখানটা একটু জাস্ট একটু সময়ের জন্য দাঁড়ানো সম্ভব হচ্ছে কিনা, বাট গাড়ি থেকে নামা যাবে না। যদি কোনো রকমের কোনো কমপ্লেন আসে। কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে, দেখো। ঠিক আছে, আমরা আবার একটু আগে এগিয়ে যাই, তারপর দেখছি। এখানে রাখা যাবে। সামনে গিয়ে দেখছি তোমাদেরকে কোনো জায়গায় দেখাতে পারি কিনা। কি দারুণ, দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। পুরো দার্জিলিং হোম স্টেশন সবগুলো টোটাল স্পট কিন্তু কানেক্ট করেছে এই টয় ট্রেন। হয়তো কখনো চড়ার সুযোগ পাবো, ইচ্ছে আছে। দেখো এবার ভিউটা একবার, কি সুন্দর লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ অসাধারণ, বরফে মুড়ে আছে উপরের চূড়াগুলো। কি দারুণ লাগছে এখান থেকে। লেপচা জগৎ থেকেও দেখেছিলাম, কিন্তু এত বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকমভাবে দেখতে পাইনি, যেটা এখানে এসে দেখতে পারলাম দার্জিলিংয়ে এসে। অসাধারণ একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকলাম, সাথে ব্ল্যাক হর্সে করে আমরা কিন্তু এগিয়েই চলেছি। এটা মনে হচ্ছে মনেস্ট্রি রয়েছে কোনো। হ্যাঁ, এটা মনেস্ট্রি। ये मॉनेस्ट्री है ना भाई? बुद्धा मॉनेस्ट्री? बुद्धा मॉनेस्ट्री इसके ऊपर? उन लोगों का ही म्यूजियम है। अच्छा अच्छा, পেট্রোল পাম্প চলে এলো। এখান থেকে রাইট টার্ন নিলেই আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। এখানে ট্রাক একটু উপর থেকে গেছে, এখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। সেই অসাধারণ ভিউ কাঞ্চনজঙ্ঘার। এই দেখো এখান থেকে সিটিটাকে কি লাগছে দেখতে। এখানে পুলিশ ভ্যান রাখা রয়েছে, যে কোনো জায়গায় তুমি চাইলেই পার্ক করতে পারবে না। यहाँ से एक फोटो ले सकते हो। দেখো কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা, দারুণ দারুণ। बादल है হুম, कांचनजंगा कंपेयर करो, पूरा बादल, पूरा कांचनजंगा के नीचे बादल। তোমরা কতটা দেখতে পারছো জানি না। দেখো পুরো মেঘে নিচের দিকটা ছেয়ে আছে, আর উপরে চূড়া পুরো বরফে একদম ঢাকা। এটাই হলো পাহাড়, আর এটাই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য।
আমরা গাড়ি এখন এখানে পার্ক করে, এটা কিন্তু পার্কিং রয়েছে একদম দার্জিলিং স্টেশনের অপোজিটেই, আর এটা রয়েছে দার্জিলিং স্টেশন। আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখন আমরা ওদিকটাতে যাব আর তোমাদেরকে দেখাবো ভিউজ।